জয় শ্রীরাম, জয় বজরংবলী। আপনি কি জানেন, এক সময় এমন একটি মুহূর্ত এসেছিল যখন সমুদ্রের অপর পারে পৌঁছানোর দায়িত্ব এসে পড়েছিল স্বয়ং হনুমানজির ওপর। মা সীতাকে খুঁজে পাওয়ার জন্য সামনে ছিল বিশাল সমুদ্র, চারিদিকে শুধু জল আর জল। কেউ জানতো না কিভাবে সেই সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানো সম্ভব। তখন জাম্ববান হনুমানজিকে তার নিজের শক্তির কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, হে হনুমান, তুমি নিজের শক্তি ভুলে গেছো? তুমি চাইলে এই বিশাল সমুদ্র এক লাফে পার হতে পারো। এই কথা শুনে হনুমানজির মধ্যে যেমন নতুন শক্তির সঞ্চার হলো, তিনি শ্রীরামের নাম স্মরণ করে বিশাল রূপ ধারণ করলেন। জয় শ্রীরাম। এরপর পাহাড়ের মতো শক্তিশালী হয়ে তিনি সমুদ্রের দিকে তাকিয়ে বললেন, প্রভু, শ্রীরামের কাজ সম্পূর্ণ না করে আমি ফিরে আসবো না। তারপর এক বিশাল লাফে হনুমানজি আকাশে উঠে গেলেন। পথে তার সামনে এলো মৈনাক পর্বত। তিনি হনুমানজিকে বিশ্রাম নিতে বললেন, কিন্তু শ্রীরামের কাজ সম্পূর্ণ করার সংকল্পে হনুমানজি থামলেন না। এরপর তার সামনে এলেন সুরসা। তিনি হনুমানজির পথ আটকে বললেন, আমার মুখে প্রবেশ না করিলে তুমি যেতে পারবে না। হনুমানজি নিজের বুদ্ধি দিয়ে তার বিশাল রূপের সঙ্গে পাল্লা না দিয়ে হঠাৎ ক্ষুদ্র রূপ ধারণ করলেন এবং সুরসার মুখে ঢুকে আবার বেরিয়ে এলেন। সুরসা তার বুদ্ধি ও শক্তিকে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। এরপর এলো আরেক বিপদ, ছায়া ধরা ফেলা। এক ভয়ঙ্কর রাক্ষসী হনুমানজিকে তাকেও পরাস্ত করে সামনে এগিয়ে চললেন। অবশেষে বহু বাধা পেরিয়ে তিনি পৌঁছে গেলেন লঙ্কায়। কিন্তু লঙ্কায় ঢোকার পরও তার কাজ শেষ হয়নি। তাকে খুঁজে বের করতে হবে মা সীতাকে। রাতের অন্ধকারে ছোট্ট রূপ ধারণ করে হনুমানজি লঙ্কার রাজপ্রাসাদ এবং বিভিন্ন স্থানে খুঁজতে লাগলেন। অবশেষে অশোক বনে তিনি দেখতে পেলেন মা সীতাকে। মা সীতা তখন অত্যন্ত দুঃখের মধ্যে ছিলেন। হনুমানজি গাছের আড়াল থেকে শ্রীরামের কথা বলতে শুরু করলেন। তারপর তিনি সামনে এসে শ্রীরামের দেওয়া আংটি মা সীতার হাতে তুলে দিলেন। আংটি দেখে মা সীতা বুঝতে পারলেন শ্রীরামের দূত সত্যি তার কাছে পৌঁছে গেলেন। হনুমানজি তাকে আশ্বস্ত করলেন, মা, প্রভু শ্রীরাম আপনাকে উদ্ধার করতে আসছেন, আপনি চিন্তা করবেন না। এইভাবেই হনুমানজি শুধু নিজের শক্তি নয়, তার বুদ্ধি, সাহস, ভক্তি এবং শ্রীরামের প্রতি অটুট বিশ্বাসের পরিচয় দিয়েছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, যখন জীবনে কোনো সমস্যা অসম্ভব বলে মনে হবে, তখন নিজের শক্তিকে বিশ্বাস করতে হয় আর সৎ উদ্দেশ্য, ভক্তি নিয়ে এগিয়ে গেলে কঠিন পথ পার হওয়া সম্ভব। জয় শ্রীরাম, জয় হনুমান। আপনি যদি হনুমানজির ভক্ত হন, যদি এই পৌরাণিক কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে হনুমানজিকে প্রণাম জানাবেন, জয় বজরংবলী লিখবেন এবং আরও এরকম পৌরাণিক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।